প্রথম যেদিন ফ্ল্যাটের কাজ ধরেছিলাম তখন চিন্তা করিনি এতটা কষ্ট পোহাতে হবে। মজায় মজায় আবার ইন্টেরিয়রের কাজ প্লাস আমার সাজানো গোছানো ঘরটাকে নতুন করে ভেঙে আবার নতুন করে ডিজাইন করার এই ভূত কে দিয়ে গেল মাথার মধ্যে আল্লাহই জানে। কেন যে এসব করতে গেলাম, এত সুন্দর বাসাটাকে ভেঙে চুরে চৌচির করে এখন যাযাবরের মতো আমি জীবনযাপন করছি। খাওয়া দাওয়ার ঠিক নেই, কোনো কিছুর ঠিক নেই। মিস্ত্রিরা ৪-৫ জন একসাথে কাজ করছে, অনেক সময় ৭-৮ জনও আসছে। তো নতুন যে ডিজাইনগুলো আমি করেছি সেগুলোর সাথে আমার পুরাতন যে ফার্নিচারগুলো আছে সেগুলো একদমই ম্যাচ হচ্ছিল না, যার কারণে সেগুলো আবার নতুন করে পলিশ করানো হচ্ছে। আসলে দেখতে অনেক ইজি মনে হলেও এই জীবনযাপন করাটা যে কতটা কষ্টের সেটা শুধুমাত্র আমিই বুঝতে পারছি। সাথে আমিও বসে নিয়ে সবার সাথে আমিও কাজ করছি। যেমন বারান্দার এই গ্রিলগুলো অনেক সময় দেখা যায় নোংরা হয়ে থাকে, যেটা আমার কাছে খুবই বিশ্রী লাগে। যার কারণে এমনিতেও আমি বারান্দার এই গ্রিলগুলো নিজে পরিষ্কার করি, কারণ খালা অথবা বুয়াদেরকে কিন্তু দিয়ে এত কাজ করানো যায় না। নিজেকেও হাত পা চালিয়ে কিছু কিছু ঘরের কাজ করে নিতে হয়। বাট আমার একটা শিক্ষা হয়ে গেছে, আমি আর ভুলেও কোনো দিন এই ধরনের কাজ বাসায় থেকে করাবো না। কি যে একটা অবস্থা, সব কাজ একসাথে ধরা হয়েছে, পুরা বাড়ি এলোমেলো হয়ে আছে। যাই হোক, অনেকে বলে কষ্টের ফল নাকি মিষ্টি হয়। দেখি আমার বাসাটা কেমন মিষ্টি হয়, কেমন সুন্দর হয়, সবই শেয়ার করবো আপনাদের।